আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং। তো আজকে আমি পিউ দেখো ওখানে দুটো রুটি নিয়েছি বাটার বন, ওটা খাবো। পিউ টিভি দেখছে আর এখন খাওয়া দাওয়া করবো। আর কি করবো তোমাদের সাথে শেয়ার করবো। আমি কিন্তু রুমের লুকটা একটু চেঞ্জ করছি, আগের মতোই আছে কিন্তু কিছু একটা নড়চড় হয়েছে, তোমরা দেখতে পাবে। একটু পরে ভিডিওতে দেখাবো যে কী নড়চড় হয়েছে, তোমরা দেখবা। আর আমি এখন খাবো, তোমরা অপেক্ষা করো। তো এখন বাটার বনটা আমি খাই, কিন্তু বেকারিটা খাই। এটা দোকানেরটা, যে দোকানে বিক্রি করে যেটা, ওটা। আর বেকারিটা অনেক সফট থাকে, ক্রিমটা অনেক ভালো থাকে। এখন এটা খেয়ে দেখি কেমন, এটা রিভিউটা দিব তোমাদের সাথে। তো এটা বাসায় কেউ না থাকলে তখন এটা আমরা মা মেয়ে খাই, তখন আর কিছু বানাতে ইচ্ছা করে না। অলমোস্ট ডান, আমারটা শেষ, পিউরটা এখনো আছে। একটা গ্লাস নিয়ে এসো, গ্লাস যাও। কালকে ইস্তাদের আসার কথা ছিল, কালকে ইস্তাদ আসে নাই। আমি অনেক রাগ করছিলাম। আজকে আসবে, লাঞ্চ শেষ করে আসবে, মানে খাওয়া দাওয়া করে তারপর রওনা দিবে। এই নিয়ে ওর 3 দিন স্কুল মিস গেল, স্কুল যায়নি 3 দিন। 3 দিনের আবার ফাইন উঠে রাখবে। তো স্কুলে গেলে কি একটা টাইম রুলস সবগুলো সুন্দর থাকে। যেমন সকাল 6টা বাজে আমাদের বের হতে হয়, আমরা 5:30টায় উঠি। উঠে না কিছু টুকটাক খাই বা গোছাতে সময় হয়ে যায়, তারপর রেডি হয়ে চলে যাই। আর পিহু ওর বাবার সাথে ঘুমায় থাকে। তো ও ওর বাবার সাথে 11টা 11:30 পর্যন্ত ঘুমায় থাকে। ওই পর্যন্ত ওখানে দুধই খায়, ফিটার খায়। আর পিহু খুব কম জ্বালায়, কারণ উনি আসতে না, অন্যান্য বাচ্চারা স্কুলে যাওয়ার সময় মাদের অনেক জ্বালাতন করে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার পিহু ফাতেমা আমাকে কম জ্বালায়। ও আমার উঠে গেলেও বলে যে তাকায় থাকে। আমি বলি তুমি থাকো, আমি আপনি কি স্কুলে দিয়ে আসি, তুমি ঘুমায় থাকো, আমি আয়সা পড়ব। কিচ্ছু বলে না, ঘুমায় থাকে। অন্যান্য বাচ্চারা অনেক কান্নাকাটি করে, আমি দেখি। আর আমার পিহু অনেক ভালো একটা লক্ষ্মী বেবি। ও বলতেছে আম্মু স্কুলে গেলে আমি আম্মুকে জ্বালাই না, এটা বলছে। তো আসলে কি সবকিছু নিজের মধ্যে। আপনি যেভাবে আপনার বাচ্চাকে গড়ে তুলবেন, সেভাবে বাচ্চা গড়ে উঠবে আর কি। আপনি যদি চান যে বাচ্চাকে আলিশানভাবে রাখবেন, ওভাবে থাকবে। বা আপনি যদি চান না আমি বাচ্চাকে দুইটাই ফেস করাবো, বাচ্চা অভাবও দেখবে, বাচ্চা সুখও দেখবে, দুঃখও দেখবে, হ্যাঁ ওটার মধ্যে বাচ্চারা ভালো মানুষ হয়। আর মেন্টালি তাদের ভালো একটা কাজ করে, যে ভালো মন্দ সব কিছুই কাজ করে তাদের মধ্যে। যে বাবা মার কাছে আজকে টাকা নাই, থাক, দরকার নেই। আর দেখা গেছে বিলাসিতার মধ্যে দিলে কি না আমার এটা লাগবেই, এরকমভাবে আর কি একটু করবে। এটা শেষ করো, মুখে আছে। তো
আমার কথা হচ্ছে এটাই যে হচ্ছে আপনারা যেভাবেই বাচ্চাদের গড়ে তুলবেন তা সেভাবেই গড়ে উঠবে। তা আমি বলবো যে বাচ্চাদেরকে সবটাই দিবেন, দুঃখটাও বুঝাবেন, সুখটাও বুঝাবেন, কষ্ট মানে যা সব কিছু মিলাইয়া বুঝাবেন, তাহলে বাচ্চারা ভালো মানুষ হবে। এটাই হচ্ছে বাস্তব, এটাই সত্য। আর আপনি যত বিলাসিতার মধ্যে রাখবেন বাচ্চা ততই বিলাসিতার মতোই হবে, মানে ততই হচ্ছে তারা বিলাসিতার মধ্যে থাকতে থাকতে তারা হচ্ছে দেখা গেছে যে আজকে আবার এটা নাই, এটার জন্য তো আপনার মেয়ে বা সন্তান ছেলে মানবে না, তারা হচ্ছে বিলাসিতার মতোই জীবনযাপন করতে থাকবে। তো হচ্ছে কালকে ব্লগ দিতে পারি নাই, হচ্ছে ব্লগ ওর বাবাও একটু গ্রামে গেছে, আর হচ্ছে ইসরাত ও দাদুর ফুপির বাসায়, এই জন্য কি আর ব্লগ বানাবো। কালকে একটা ব্লগ দিতে পারতাম, অনেক সুন্দর, ওয়েদারটা অনেক সুন্দর ছিল, হালকা হালকা ঝিরঝির বৃষ্টি ছিল। কালকে একটু বাইরে যেতে চেয়েছিলাম, না ইসরাত আসবে তারপর হচ্ছে আমরা বাইরে যাব, তো বাইরের ব্লগটা হচ্ছে ইসরাতের সাথেই পাবো। আর হচ্ছে আমরা সারাদিন কি করি না করি অবশ্যই এটা হচ্ছে আমি কন্টিনিউ করার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ করব। আমার অনেক ইচ্ছা আছে, আমি অনেক বড় একটা ব্লগার হব, কিন্তু আসলে কি জানেন, আত্মীয় স্বজন পাড়াপড়শি কি বলবে না বলবে এগুলোর দিকে না কান দিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যারাই হচ্ছে ব্লগ বানাচ্ছেন না কেন। কারণ কি, তারা কখনোই আপনাকে সাপোর্ট দিবেন না, তারা কখনোই আপনাকে মেন্টালিভাবে সাপোর্ট দিতে আসবে না। তারা বলবে ব্লগ বানায়, ব্লগার, এগুলা বলবে। আমাকে অনেক খোঁচা মারে অনেকে যে আমি ব্লগ বানাই, আমাকে অনেক ব্যঙ্গ করে অনেকে, আমার নিজের পারিবারিক মানুষ অনেকেই আছে, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে খুব সাপোর্ট করে, আমার আম্মু, আমার আব্বু, আমার ছোট ভাই, আমার বড় আপু আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে যে কর তুই একটা কিছু করতে পারবি। ইনশাল্লাহ আমি কিছু করে দেখাবো সবাইকে। পানি দিয়েছিলাম তোমাকে। পিহুকে আজকে কেমন লাগছে? পিহু আজকে ঘুম থেকে উঠে সবুজ পরি হয়ে গিয়েছে, অনেক সুন্দর লাগছে। তো যেটা বলতেছিলাম, আপনি যাই করেন না কেন, ব্লগ না শুধু, আপনি যাই ভালো করেন না কেন আপনার কেউ ভালো চাবে না। আপনি যেটাই করেন না কেন মানুষ বলবে হ্যাঁ এটা হবে না, এটা করো না, এরকম না। আপনার মন কি বলে, আপনার মনের কথা শুনেন, আপনি কি বলতেছেন আপনার কথা শুনেন, কারো কথা আপনি শুনেন না। আপনারা এগিয়ে যান, না এগিয়ে গেলে কখনোই কিছু করতে পারবেন না। দেখেন আমরা যারা হচ্ছে কিছু করতে চাই, কিছু মানে কিছু একটা হইতে চাই, পিছটান থাকবে, পিছটান অনেক থাকবে, কিন্তু পিছটান করা যাবে না। আপনি এগিয়ে যান, আপনার সাহস আছে, আপনার মনোবল আছে। তো হচ্ছে আমাকে অনেকেই অনেক রকম করে বাধা দেয়, আমার হাজব্যান্ডকে অনেকে বলে এটা তোমার বউকে বলবা ব্লগ বানাতে না, এটা করতে না, ওটা করতে না। ব্লগ বানা কি খারাপ জিনিস? ভিডিও বানানো কি খারাপ জিনিস? আমি সারাদিন কি করছি, আমি সারাদিন কোথায় যাচ্ছি, এটা ভিডিও একটা করে মেক করে রাখলাম যে আমার এটা থাকলো, বা হচ্ছে এটা থেকে আমার একটা ইনকাম আসবে, আর্নিং আসবে। আমার জবের থেকে মানে আমার যদি আর্নিং আসে আমার থেকে খুশি আর কেউ হবে না। তো এটা কেউ বোঝে না যে মেয়েটা কিছু করতে চায়, মেয়েটা কিছু হতে চায়। বাধা দেওয়ার লোক অনেক থাকবে, এটা সত্যি হচ্ছে আপনি না আর আমি না, বাধা দেওয়ার অনেক লোক থাকবে, কিন্তু আপনার আর আমার সামনে এগিয়ে যেতে হবে। তো আমরা হচ্ছে আজকে সারাদিন কি করব মামে অবশ্যই দেখবেন। আর হচ্ছে রুমের অবস্থা বেহাল, একটু কালকে হচ্ছে রুমটা নাড়া দিচ্ছি। আমার সামনে রুমটা অলমোস্ট গোছানো শেষ, টুকটাক আরও আছে গোছানো। আর পিছনে আমার যে বেডরুমগুলা ওগুলো হচ্ছে আর একটু গোছাবো। ওগুলো মানে বাসায় লোক না থাকলে টুকটাক করতে থাকি, ভালো লাগে। তো হচ্ছে আমি ওকে খাওয়া আবার আসতেছি, আমি আপনার দেখতেই থাকবো না। তো হচ্ছে এখন হচ্ছে আমি কি করব দেখো তোমরা। পিহুর এখনো খাওয়া শেষ হয়নি।
দেখো দিনের আলো কত সুন্দর, দিনের আলো মানুষকে কত হোয়াইটনেস করে। এখন আমি করতেছি পিহুর ওয়েট। পিহু এখন গেছে ওয়াশরুমে, এখন সুচু করাবো আর এখন অর্ধেক রুটি খায়নি। তো হচ্ছে ও বাবু সারাদিন কি করে, বাবু সারাদিন হচ্ছে টিভি দেখে, একটু খেলে, একটু খাওয়া দাওয়া করে, একটু ঘুমায়, বাচ্চাদের সময় হচ্ছে এটা। আর আমরা কি করি, আমরা হচ্ছে রান্না বান্না, ঘর গোছানো থেকে শুরু করে সব কিছু। তো দেখো মেয়েদের লাইফ আর মেয়েদের জীবন কতটা যে মানে বেদনাজনক, তারপর হচ্ছে বেদনা কথা আসে না মাঝে মধ্যে, বেদনাজনক। তো দেখো মেয়েরা খুব সকালবেলা ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পর কি করে, সকালবেলা সবার আগে হচ্ছে যদি মেয়ে স্কুলে যায়, স্কুলে দিয়ে আসতে হয়, রান্নাবান্না করতে হয়, মানে ওকে দিয়ে ওখানে থাকতে হয়, আসার পর নাস্তা বানাতে হয়, রান্নাবান্না করতে হয়, ছোটো বাচ্চাকে এর মধ্যে খাওয়াতে হয়, তারপর হচ্ছে ছোটো বাচ্চা এর মধ্যে তো 2-3বার ওয়াশরুমে যাইতেই হয়, ওইটা তো একদম মেন কাজ। তারপর হচ্ছে মেয়েদের লাইফ, কাপড় ধোয়া, এটা করা ওইটা করা, সারা দিন কাজ। যাদের ঘরে হচ্ছে যাদের ঘরে বুয়া আছে, এটা আছে, হ্যাঁ আমাদের ঘরেও আছে, বুয়া আছে, তারা হচ্ছে একটু তো শান্তি পায়, কিন্তু তারপরও মেয়েদের লাইফটা হচ্ছে খুবই কষ্টদায়ক। তো আজকে আমি সারাদিন কি করব হচ্ছে, তোমরা হচ্ছে কিন্তু 8টা বা 9টার মধ্যে ব্লগটা পেয়ে যাবো, আজকে রাতেই পাবা, কারণ আজকে সারাদিন ব্লগ বানাবো। 7টার মধ্যে 8টার মধ্যে 9টার মধ্যে পেয়ে যাবা, খালি 7টায় যাবো, 8টা বা 9টার মধ্যে পেয়ে যাবা। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবো। যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা। যার তোমরা যদি আরেকটু ভিডিও ভালো চাও তো উল্টো বলতে পারো যে আপু আরেকটু ভিডিও ভালো চাই। তো আসো আমি এখন কি করব দেখাবো তোমাকে, কি করবো কিছুই করার নাই। এখন করবো হচ্ছে এখন হচ্ছে কি করবো, এখন হচ্ছে 2টা প্লেট আছে ওগুলো ধুবো। হ্যাঁ এখন হচ্ছে আমার কিচেন রুমে চলে আসলাম। এখন হচ্ছে আমি আসবো আচ্ছা এখন হচ্ছে চলো, পিহু বলতেছে আম্মু আমার আঁকা শেষ, ওকে আগে কমপ্লিট করে নিই, দেন হচ্ছে আমি আবার ভিডিওটা চালু করব। ওকে, এভাবে অন্ধকার দেখা যাচ্ছে কেন? ওয়েট আমি আসতেছি বেবি আসতেছি। এখন পিহু পরবে কাপড়, পিহুকে দেখানো যাবে না এখন, প্যান্ট পরো। তো হচ্ছে এটা পিছনে কি জানো, পিছনে হচ্ছে এটা হচ্ছে আমার মেয়ে হচ্ছে পিলু পাস যে করে না, ওই খেলাতে পেয়েছে। হ্যাঁ চুপ। তো হচ্ছে ওইটা হচ্ছে স্টার পেয়েছিল একটা খেলায়, আর স্টার খেলার মধ্যে অনেক কিছুই পাইছে, কাচের জিনিস পাইছে, অনেক কিছু পাইছে। মানে ও হচ্ছে ক্লাস 1 থেকেই হচ্ছে খেলাধুলায় খুবই ফার্স্ট। ফার্স্ট হলে তো ফার্স্টও হতো, ঠিক আছে। তো হচ্ছে আমি আবার একটু আসতেছি, অলমোস্ট আমার হচ্ছে সব কাজ শেষ। তোমরা তো দেখতেই পেলা, হচ্ছে তোমাদেরকে একটা ভিডিও দিলাম। তো হচ্ছে আমার দেখো বাসা পুরো ক্লিন করে ফেলছি, আর হচ্ছে রুমটা টুকটাক করছি, অনেকটাই গোছানো হয়ে গেছে। সো এই যে হচ্ছে আমার রুমের লুক, হচ্ছে আমার বেড টেড সব গোছানো হয়ে গেছে, আমার ড্রেসিং টেবিলটাও গোছানো হয়ে গেছে। এটা হচ্ছে আমার 9 বছর আগের ড্রেসিং টেবিল, এটা আর এটা হচ্ছে 9 বছর আগে কিনেছিলাম। তো এগুলো হচ্ছে আমার 9 বছর আগের জিনিস। আমার আরও জিনিস আছে, তোমাদেরকে ওগুলো পরে দেখাবো কোনো একদিন। তো হচ্ছে আমার হচ্ছে টোটালি গোছানো কমপ্লিট। এখন হচ্ছে আমার ওয়ারড্রোবটা গোছাবো, এটা হচ্ছে বিকালে। আর হচ্ছে আমার রুম ট্যুর দেবো তোমাদের অন্য একদিন, পুরোটা, কিন্তু এখন অর্ধেক দিলাম, পুরোটা দেবো অন্য একদিন কোনো এক সময়। সব কিছু কাজটা শেষ করলাম, কাপড় চোপড় হচ্ছে 2 দিন লাগায় ধুইছি ইচ্ছা মতো, এখন আর ধুবো না। এখন হচ্ছে টুকটাক গোছানো হয়েছে, এই যে হচ্ছে ধোয়াধুয়ি হয়েছে,
আমার গাছগুলো খুব সুন্দর মাশাআল্লাহ, অনেক সবুজ সবুজ। এটা হচ্ছে আমি ওখান থেকে এখানে এনে রেখেছি। বলো তো আমার একটা লুক কি চেঞ্জ করেছি। গাছটা হচ্ছে এখানে ছিল, এখান থেকে ওটা ওখানে নিচ্ছে, আর ওটা ছিল বেডরুমে ছিল, ওটা এখান থেকে এখানে আনছে। এখন সবাই বলো আমার এটা এখন কেমন এসছে গোছানোটা। আমি কালকে সারাদিন এগুলো একটু নাড়াচাড়া করেছিলাম। তো হচ্ছে বিকেলের ব্লগ পাওয়ার জন্য বিকেলেই হচ্ছে দেখবা আমরা কী কী ব্লগ দিই বিকেলবেলা। বিকেলবেলা স্টার্ট আসবে, স্টার্ট আসলে হচ্ছে আমি স্টার্টের হচ্ছে ভিডিওটা চালু করবো। ওকে, তো বিকালের ভিডিওটা আমরা বিকালে দিব। এখন হচ্ছে বাবাই, ফ্রেশ হবো, বাবু গোসল করবো, আমি গোসল করবো, রান্নাবান্না করবো। রান্নার সময় একটা ব্লগ হবে ইনশাল্লাহ। ওকে, বাবাই এভরিওয়ান। তো হচ্ছে আমার হচ্ছে তরকারি, এটা দিয়ে হচ্ছে কই মাছ দিয়ে রান্না করব। এই যে হচ্ছে আমার কই মাছ, এটা দিয়ে এটা রান্না করব। বাসায় কেউ নাই, এই জন্য কম করে চড়াই দিচ্ছি। তো দেখো হচ্ছে আমি রান্না করে দেন তোমাদের সাথে আবার শেয়ার করব এভরিওয়ান। তো এখন হচ্ছে পিহু গোসল করে ফেলেছি, আমরা হচ্ছে রুম টুম সব ফ্রেশ করে ফেলেছি নাস্তা খেয়ে। তারপর হচ্ছে আমরা রান্না চড়িয়ে দিয়েছি, দেখলা যে রান্না করলাম। তারপর হচ্ছে রুমটাও খুব ফ্রেশ করছি। হচ্ছে যে দেখো বিছানায় তাওয়াল রেখেছে, যে কাপড় চোপড়। আর 2-3 দিন তো বৃষ্টি হয়েছে, রোদ নাই, এই জন্য হচ্ছে বারান্দাও অনেক কাপড় ছিল, এখানেও রোদ ছিল, এই জন্য এগুলো দিয়ে দিছি। আর দেখো পিহু কী করতেছে। এই দেখো হচ্ছে এটা হচ্ছে পিহুর গোড়া, এর সাথে সাইকেল। আর এই যে হচ্ছে এগুলো গোছাইছে, আর এই অর্ডারটা পরে গোছাবো বলছিলাম। আর সব কিছু গোছানো শেষ আমাদের, অলমোস্ট ডান। এখন হচ্ছে তুমিরা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার সময় দেখতে পাবা। এবং হচ্ছে আমি এখনও ফ্রেশ হইনি, তাই হচ্ছে আমি এখনও ভিডিওতে আসতেছি না, এখন আসবো না, একটু পরে গোসল করে দেন আসবো ভিডিওতে। ওকে, বাই বাই বলে দাও। বাই বাই। রান্না শেষ করি, কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। কি বলবো? কি কি বলো? যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবে। বলো ওকে, ডান। এখন হচ্ছে রান্না বান্না তো হচ্ছে চলতেছে, ভাত রান্না করে ফেলছি, এখন তরকারিটা চুলায় আছে। এখনও যে কই মাছটা তরকারির মধ্যে দিয়ে দিব। আর এই যে পিহু গোসল করে ফেলছে, এখন আমি গোসল করবো। বাই, পরে একটু পরে আসতেছি গোসল করে শেষ। এভরিওয়ান, হচ্ছে দেখো একদম ফ্রেশ হয়ে আসলাম। সারাদিন হচ্ছে টুকটাক করতেছিলাম। তো হচ্ছে এখন ফ্রেশ হয়ে একদম গোসল টোসল করে, বাবু ঘুমায় গেছে, একদম গোসল টোসল করে আসলাম। এই চোখে একটু শ্যাম্পু গেছে, এই চোখটা এখনও জ্বলতেছে, লাল হয়ে গেছে। তো ফাইনাল লুক, গোসল করার পর মানুষের একটু অন্যরকমই লাগে। তো হচ্ছে গাইস, আজকে সারাদিন কি করলাম না করলাম তোমাদেরকে তো একটু করে দেখালাম। তো হচ্ছে যতটুকুই পারছি আলহামদুলিল্লাহ করতে চেষ্টা করলাম, যে চেষ্টা করবো ইনশাল্লাহ, সামনে আরও চেষ্টা করব। এখন হচ্ছে দেখো বাবু ঘুমায় আছে। আজকে হচ্ছে ঘরে কাপড় এলোমেলো কেন, 2 দিন ধরে কাপড় চোপড় অনেক ধোয়া হয়েছে, বৃষ্টি হয়েছে, তো 2 দিনই লাগাতার ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তো ওই সব কাপড় রোদে আজকে শুকাইছে, এই জন্য রুমে একটু এলোমেলো করা আছে কাপড় চোপড়, শুকায় এখানে রাখছি। আর তাওয়াল ওখানে, আর এই যে বাবু এই যে এখানে ঘুমাইতেছে। আর এই বাসার নিচে হচ্ছে জায়গা নাই, এই জন্য বাবুর সাইকেলটা রাখতে পারতেছি না নিচে। আর হচ্ছে এদিকে দেখো আমার সব গোছানো শেষ, শুধু হচ্ছে বাবুকে খাওয়া দাওয়া করা, ঘুম পাড়াইছি। আর হচ্ছে আমি এখন হচ্ছে গোসল টোসল করে আসা জাস্ট ভিডিওর সামনে চলে আসলাম। তো হচ্ছে আজকে সারাদিন কি করলাম না করলাম দেখতে থাকো। আর হচ্ছে আমি না রান্না বান্না করে বাবুকে যখন খাওয়াইছি তখন 2 রান্না আমিও খেয়ে ফেলছি, এখন পেট ভরা। এখন আমার খাওয়া দাওয়ার মানে একদমই ইচ্ছা নাই, তোমাদেরকে হয়তো বা দেখাতে পারবো না যে আমি কি খাবো। আমি পরে খাবো, পরে যখন খাবো তখন হচ্ছে ভিডিওটা এটার সাথে করে দিব। আর চুলায় হচ্ছে গরম পানি চড়াইছি, গরম পানিটা ফুটবে, কারণ আমি পানি ফুটায় খাই। পানি ফুটানো ছাড়া আমার ভালো লাগে না। আমার ওই যে পিওরের ফিল্টার আমার তো ভালো লাগে না। তোমাদের ভাইয়া হয়তো বা ফিল্টার আনবে ইনশাল্লাহ, কিন্তু ফিল্টারের পানি আমার কাছে মজা লাগে না, আমার ফুটা পানি খেতে অনেক মজা লাগে। তো হচ্ছে এখন হচ্ছে কাজ তো আমার শেষ, এখন স্টার্ট আসবে, স্টার্ট আসলে ভিডিওটা চালু করব। আবার ভিডিওটা চালু করে হচ্ছে স্টার্টকে দেখাবো স্টার্ট আসছে। আর হচ্ছে যে ভিডিওটা হচ্ছে আজকে রাতে 9টা বা 8টার দিকে পেয়ে যাবা, 8টা থেকে 9টার মধ্যে পেয়ে যাব।
কারণ সারাদিনের ব্লগ হচ্ছে করে 8টা 9টার মধ্যে ক্লিয়ার করে দিব। আর প্রতিদিন সকালবেলাও থাকবে, শর্ট ব্লগ থাকবে, ছোট ছোট ব্লগ থাকবে। কিন্তু এখন আজ মানে যেথায় শুরু করে ফেলেছি যে ভিডিও এখন থেকে রেগুলার কন্টিনিউ করার, তো চেষ্টা ইনশাল্লাহ চেষ্টা তো করতেছি, মাশাল্লাহ করবো সামনে। আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে খুব মানে এক্সপায়ার করবা, আমি যেন অ্যাপ্রিসিয়েট হতে পারি, আমি যেন কিছু ভিডিও করতে পারি। তোমরা আমাকে অ্যাপ্রিসিয়েট না করলে আমি তো আগাতে পারবো না। তো তোমরা আমাকে অ্যাপ্রিসিয়েট করার পরেই তো আমি আগাতে পারবো ইনশাল্লাহ। আমি চাইতেছি আরও ভালো ভালো কিছু কন্টেন্ট করতে। কিভাবে করব আমি এগুলো দেখতেছি, কিভাবে করা যায় তোমাদের জন্য হচ্ছে ভিডিও কিছু কীভাবে বানানো যায়। আর আমারও কিছু এমন এমন ভিডিও আমি করে আমার ইউটিউব চ্যানেলে রাখবো যেন সারা জীবন স্মৃতি হয়ে থাকে। তো হচ্ছে আমি অনেকগুলো ভিডিও এর আগে দিছি, ওরকম হয়তো বা রিচ ভালো আসে না, কিন্তু আমি 2-3 মাস ধরে যে ভিডিওগুলো দিতেছি মাশাআল্লাহ ওগুলো রিচ খুব ভালো, ভিউ খুব ভালো। কিন্তু তোমরা হচ্ছে লাইক কমেন্ট করবা, শেয়ারও করবা, সাবস্ক্রাইব তো অবশ্যই করবা। তো আমি একটু পরে আবার আসতেছি, দেন আমি একটু একটু কাজ করে এসে তোমাদের সাথে আবার বসবো ইনশাআল্লাহ। হ্যালো গাইস, ইসরাত চলে আসছে। আল্লাহ পিউর এইভাবে নিলা কেন ভিডিওতে? আচ্ছা সমস্যা নেই, আসো আসো রুমে আসো। জুতা খুলে আসো। কে দিয়ে গেছে তোমাকে? তো এই হচ্ছে ইসরাতের ফাইনাল লুক, ইসরাত চলে আসছে। তো আজকে সবাই কি আছে কয়দিন ধরে বলতেছি ইসরাত নাই ইসরাত নাই, তো ইসরাত এই মাত্রই আসছে দেখেন। হ্যাঁ এখন ওগুলো পরে যাবে, একটা নিয়ে রাখো। যাও একটু ফ্রেশ হয়ে আসো, মুখটা ধুয়ে আসো, পাটা ধুয়ে আসো, যাও পাটা আর মুখটা ধুয়ে আসো। তো তোমার কাছে কেমন লাগতেছে? খারাপ লাগছে তোমার? কি দিয়ে আসছো? বাস দিয়ে আসছো? কে তাই? সো এভরিওয়ান, তো হচ্ছে দেখো আমি একটু রেডি হয়ে আমি নিচে গিয়েছিলাম। ইসরাতকে হচ্ছে আমাদের বাসার সামনে থেকে হচ্ছে কিছু ফাস্টফুডের খাবার নিয়ে এসেছি। তো এখন আমরা খাবো। আর আমরা কি নিয়ে আসছি তোমাদেরকে দেখাবো। বাইরে রাতের ভিডিওগুলো সুন্দর আসে না বিধায় আমি তুলি নাই, জাস্ট হচ্ছে গেছি আইসি হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে আসছি, তোমরা দেখো। সো এভরিওয়ান, তো হচ্ছে এখন আমি কি এনেছি তোমাদেরকে দেখাচ্ছি। এটা দিয়ে খেতে হবে। ঝাল কোনটা, স্পাইসি কোনটা? এটা স্পাইসি। এটা আমার এটা পিওর না? তো হচ্ছে আমরা বার্গার নিয়ে আসছি, বার্গার। আচ্ছা এটা আমার পছন্দ। আর ইসরাত নিয়ে আসছে হচ্ছে স্পাইসি। হ্যাঁ আমি ইসরাত হচ্ছে স্পাইসিটা। আর এটা কি জানো? দাদা চিকেন মিট বক্স। হ্যাঁ আর এটা হচ্ছে চিকেন মিট বক্স। তো আমি ওদের জন্য পানি নিয়ে আসি, তোমরা খেতে থাকো। এটা আমরা খাবো। কথা বলো যে আমি অনেকদিন পরে আসছি। আমি এটা আগে ট্রাই করি, ওরা একটু খাক ওটা ট্রাই করে দেখি। হ্যাঁ হ্যাঁ তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি টেস্ট করব। বলো ওকে। বাই বাই। দেখা যাও এটা আমাদের জন্য আনছো। দিচ্ছি। খেয়ে ফেলো তো পুরো দা, এটা আমার জন্য রাখছো তো। আমার জন্য রাখিলা। তাম্মু এটা চিকেন কোথায়? চিকেন তো নাই, চিকেন দাই না। না যেরকম সমস্যা দেখি। আমি একটু খাই দাও। একটু খাওয়া দাও তো। আমি খাওয়াই। এর সাথে স্পাইসি বার্গারটা একটু খেয়ে দেখি। আমাকে একটু তোমাদের খাইয়ে দাও। স্পাইসিটা একটু টেস্টি।
আমার জন্য আনছি 1 কেজি পাস্তা, খোলা পাস্তাটা, ওটা আমি খুব পছন্দ করি, ওটা অনেকগুলো নিয়ে আসছি। আর ওদের জন্য নিয়ে আসছি, মা হলে আর কি একটু আছে, সুবিধা আছে যে বাচ্চাদের এগুলোই খাওয়া যায়। চিকেন দেয় না? হ্যাঁ, গায়ে পড়ছিল না। আমরা চিকেন দিতে চিকেন দিতে আমিও খাইয়ে দেখি। একদম বাজে। না মজা। চিকেন নাই, চিকেন সসি, চিকেন সসি আর পান্ডা পান্ডা পানি দাও। হ্যাঁ পানি দাও। পানি খাবো। খুবই মজা। আম্মু ওকে পানি খেতে দাও। তোমারটা কি স্পাইসি বার্গার? হ্যাঁ, আমি তো স্পাইসি। তো হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে দেন ভিডিওটা কন্টিনিউ করব। আর আজকে হচ্ছে ব্লগটা এতটুকুই। তো হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা হচ্ছে এখন ফ্রেশ হয়ে আমরা হচ্ছে রেস্ট নিব। তো হচ্ছে ইসরাতে হচ্ছে একটু টিভি দেখছে, কালকে সকালে স্কুলে যাবে, তো আমরা স্কুলে যাওয়ার প্রিপারেশনটা নিচ্ছি। আর হচ্ছে কালকে সকালে ব্লগটাও তোমরা পেয়ে যাবা। আজকে সারাদিন কী করলাম না করলাম ওটা কালকে পাবা, কারণ আজকে করছি কালকে পাবা, আর হচ্ছে কালকে কী করলাম সেটা পরশু দিন পাবা, এরকম করেই তো ভিডিও করবো। তো হচ্ছে বাবাই, টাটা, সি ইউ। আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট শেয়ার। ওকে, বাবাই।